ফাইল নাম্বার 30। পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন, পৃষ্ঠা সংখ্যা 303। কয়তয় প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। কয়তয় বফলা আকার প্রত্যয়ান্ত শব্দ অদ, জগধা, অর্পি, অর্পয়িত্তা, ইশ, ইষ্ট্বা, ইষিত্বা, কুপ, কুপিত্তা, কপিত্তা, ক্রি, কৃত্বা, ক্রম, ক্রমিত্বা, ক্রান্তা, ক্রি, কৃত্বা, ক্রির, ক্রিত্তা, ক্ষম, ক্ষমিত্বা, খন্তা, খন, খনিত্তা, খাত্তা, গণ, গণয়িত্তা, গম, গত্বা, গর্জ, গর্জিতা, গ্রন্থ, গ্রন্থিত্তা, গ্রন্থিত্তা, ছিদ, ছিত্বা, জি, জিত্বা, জ্ঞা, জ্ঞাত্বা, ত্রি, তিত্বা, তেজ, ত্যক্ত্বা, দহ, দগ্ধা, দ্বা, দত্তা, দীপ, দেবিত্তা, দুত্তা, দুহ, দুগ্ধা, দুধ, দুতিতা, দোতিত্তা, তর্জফলা ওকা, তয়সী, তয়বয় আকার, নৃত, নর্তিত্বা, পচ, পক্তা, পচ, পচিত্বা, পা, পান করা বা পিত্বা, পু, পবিত্বা, পুত্তা, প্রচ্ছ, পৃষ্ঠ, বদ, উদিত্বা, বশ, বাস করা, উষিত্বা, বশ, পরিধান করা, বসিত্বা, ব্যাদ, বজফলা, ধয়সন্ত, বিধ্বা, বয়সী, দয়, দয়, বফলা আকার, ভূ, ভুক্ত্বা, ভূ, ভূত্বা, মন, মত্তা, মন্থ, মন্থ, মা, দন্ত, নয়থয়, হসন্ত, মন্থিত্বা, মথিত্বা, মা, মিত্বা, মুচ, মুক্ত্বা, ইয়াচ, চিত্ত, রুচ, রুচিত্বা বা রচিত্তা। পৃষ্ঠা সংখ্যা 304। সৃজ, সৃষ্ট্বা, হন, হত্বা, হু, হুত্বা, ঋষ, হৃষ্ট্বা বা ঋষিত্তাই, হয়বয় একার, কে, হুত্বা, শি, সাহিত্যা, রুদ, রুদিতা, লিখ, লিখিত্বা বা লেখিত্বা, সৃজ, সৃষ্ট্বা। লব প্রত্যয়ান্ত গতি শব্দ, প্র, পূর্বক অদ, প্রজগ্ধ, পরফলা বর্গের জ, গয়ধয়, জফলা, প্র, পূর্ব আপ, প্রাপ্য, প্র, পূর্ব আপি, প্রাপস্য, প্রাপ্য, প্র, পূর্বক বহ, প্রজ্য, প্র, পূর্ব বিষ, প্রবিশ্য, প্রপূর্বক স্থা, প্রস্থায়, প্রপূর্বক ফ্রি, প্রহৃত্য, পরাপূর্বক জি, পরাজিত্য, পূর্বক ভূ, পরাভূয়, সমযুগ পূর্বক ক্ষিপ, সংক্ষিপ্ত, সমগ্রহ, সংগৃহ, সংগৃহ্য, সম্পূর্বক চি, সঞ্চিত্ত, সম্পূর্বক দিহ, সন্দেহ, মুখপূর্বক ভূ, সম্ভূয়, সম্পূর্বক মন, সম্মত, সম্পূর্বক রক্ষ, রক্ষ, সংরক্ষ, সম্পূর্বক সব, দণ্ড মহসন্ত, পূর্বক দণ্ড শয়বয়, পয়হসন্ত, সংসুপ্প, অনুজ্ঞা, জ্ঞা, অনুজ্ঞায়, অনুপূর্বক নি, অননীয়, অনুপূর্বক বদ, অনুদ্য, অপূর্বক গম, অবগম্য বা অবগত্য, নির্যুক্ত ইক্ষ, নিরীক্ষ, নির্যুক্ত গ, নির্পূর্বক গম, নির্গম্য বা নির্গত, নির্পূর্বক চি, নিশ্চিত্ত। পৃষ্ঠা সংখ্যা 305। নির্পূর্বক নি, নির্ণীয়, নির্পূর্বক মা, নির্মায়, অভিপূর্বক অস, অভ্যস্য, অভিপূর্বক ধা, অভিধায়, অভিপূর্বক নি, অভিনীয়, বিপূর্বক বদ যুক্ত নিচ, অভিবাদ্য, বিপূর্বক ক্রি, কয়, রি বা ডাবল রি, বিকীর্য, বিপূর্বক ক্রি, কয়রফলা দীর্ঘই, বিক্রিয়, বিপূর্বক জ্ঞা, বিজ্ঞায়, বিপূর্বক জ্ঞা, পূর্বক নিচ, বিজ্ঞাপ্য, বিপূর্বক ধা, বিধায়, বিপূর্ব নিন, বিনিন্দ, বিপূর্ব শ্রম, বিশ্রম্য, বিপূর্ব স্মৃ, বিস্মৃত, বিপূর্ব শ্রী, বিস্মৃত, বিপূর্বক হস, বিহস্য, বিপূর্ব হা, বিহায়, অধিযুক্ত শি, অধিশ্বাস্য, উজ্যুক্ত মোচ, উন্মোচ্চ, উজ্যুক্ত মুজ্যুক্ত নিচ, উন্মোচ্চ, উজ্যুক্ত স্থা, উত্থায়, পূর্ব স্থাযুক্ত নিচ, উত্থাপ, নিপূর্বক গ্রহ, নিগৃহ, নিপূর্বক রুদ, নিরুদ্ধ, নিপূর্বক খন, নিহত্ত, প্রতিপূর্বক জ্ঞা, প্রতিজ্ঞায়, প্রতিপূর্বক শ্রু, প্রতিশ্রুত, উপপূর্ব কি, উপকৃত, উপপূর্বক গম, উপগম্য, উপগত, উপপূর্ব বশ, উপস্য, আপূর্ব দা, দায়, অপূর্ব দ্রি, আদৃত্য, অপূর্ব নি, আনীয়, অপূর্ব প্রচ্ছ, আপৃচ্ছ, অপূর্ব রভ, আরব্য, অপূর্ব রাধযুক্ত নিচ, আরাধ্য, অপূর্ব লিক, আলিখ্য, অপূর্ব লিঙ্গ, আলিঙ্গ, অপূর্ব বৃয়াবৃত্ত, অপূর্বক হন, আহত, অপূর্ব হৃ, আহৃত, অপূর্ব হে, আহিয়। পৃষ্ঠা সংখ্যা 306। তুমুন, একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করতে হয়, এটি ভাষার এক প্রসিদ্ধ বৈশিষ্ট্য। এই ধরনের ক্রিয়াকে সংস্কৃত ভাষায় ক্রিয়ার্থ ক্রিয়া বলতে হয়। ইংরেজিতে গোয়িং টু সি, কেম টু গিভ, এই ধরনের প্রয়োগ প্রসিদ্ধ। অর্থাৎ বাংলায় দেখা যাচ্ছে দ্বিতীয় এসেছিল, এইভাবে বলা হয় যাওয়া বা আসা, এই ক্রিয়াগুলি ক্রিয়ার্থ ক্রিয়া। সংস্কৃত ভাষায় যে ক্রিয়াটির জন্য অন্য ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে সেই নিমিত্তবোধক ক্রিয়াটি বলার জন্য ধাতুর পর তুমুন প্রত্যয় যুক্ত করতে হয়। তাহলে দ্রষ্ট্রুম, গচ্ছতি, দাতুম, আগচ্ছত, এই সবে সংস্কৃত অনুবাদ। এখানে দ্রষ্টুম, দাতুম পদগুলিতে তুমুন প্রত্যয় করতে হয়েছে। তুমুন প্রত্যয় ব্যবহারে কতগুলি নিয়ম। এক, তুমুনন্নুল্লৌ ক্রিয়ায়াং ক্রিয়ার্থায়াম
ক্রিয়ার্থ ক্রিয়া উপপদ, অর্থাৎ এক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত অন্য ক্রিয়ার কাছে থাকলে নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুপদ তুমুন হয়। তুমুনের তুম থাকে তুমুন প্রত্যয়ান্ত পদ, অসমাপিকা ক্রিয়া এবং অব্যয়। তুমুন প্রত্যয়ান্ত পদের উদাহরণ দ্রষ্টুম জ্ঞাতি, এখানে গমন ক্রিয়াটি দর্শন ক্রিয়ার জন্য। সূত্রে একই অর্থে আরেকটি প্রত্যয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নয়বয় হস্য লয় হসন্ত, নুল প্রত্যয়টির স্থানে অক হয়। তাহলে দেখতে যাচ্ছে এই অর্থে যেমন দ্রষ্টুম গচ্ছতি হয়, তেমনি নুল প্রত্যয়ান্ত শব্দে ব্যবহার করে দর্শক গচ্ছতি এরকম হয়। মনে রাখতে হবে বাক্যের শব্দগুলো অর্থই হলো প্রযোজক। টু দিয়ে প্রয়োগ থাকলে সেটা নিমিত্তবোধক ক্রিয়া হয় না, অথবা কাঁদতে যেতে এরকম প্রয়োগ থাকলে সেটা নিমিত্তবোধক ক্রিয়া হয় না। যেমন টু রাইজ ইন দ্য মর্নিং ইজ হেলদি, এখানে টু রাইজ ওই রকম নিমিত্তবোধক ক্রিয়া নয়, তাই এখানে তুমুন প্রত্যয় ব্যবহার করা যাবে না। সংস্কৃত হবে প্রাতঃ উত্থানং স্বাস্থ্যকরম। আবার আমি তাকে কাঁদতে দেখলাম, এই বাক্যে কাঁদতে নিমিত্তবোধক ক্রিয়া নয়, তাই এখানেও তুমুন প্রত্যয় ব্যবহার করা যাবে না। সংস্কৃত হবে অহম তং রুদন্তম অপশ্যম, মানে আমি তাকে ক্রন্দনরত দেখলাম। এখানে সত্রী প্রত্যয়ে ব্যবহার করা হয়েছে। তুমুন প্রত্যয় যোগ না করে ধাতুটিতে অন্য প্রত্যয় যোগ করে শব্দে পরিণত করে তাকে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি দিলে তুমুন প্রত্যয়ান্ত শব্দ অর্থই পাওয়া যায়। যেমন দ্রষ্টুম দৃশযুক্ত তুমুন গচ্ছতি, এই দ্রষ্টুম স্থলে দর্শনায় দৃশযুক্ত লুট চতুর্থী গচ্ছতি, এভাবে বলা যায়। 2. সমান কর্তৃকেষু তুমুন, ইচ্ছাত্মক ধাতুর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট ধাতুর পদ তুমুন হয়। যেমন মুমূর্ষু জীবিতুং বাঞ্ছতি স ভোক্তুং কামায়তে বালক গন্তুম ইচ্ছতি স আপ্তুম অভিলষতি। এই সূত্রের অর্থ নিয়ে কিছু কথা বলার প্রয়োজন। তুমুন প্রত্যয় ব্যবহারের সাধারণ নিয়ম হলে একটি ক্রিয়ার উদ্দেশ্যে আরেকটি ক্রিয়া অনুষ্ঠিত হলে এবং সেই পরের ক্রিয়াতে তুমুন প্রত্যয় হয়। এখানে বাঁচতে ইচ্ছা করছে বা ভোগ করতে ইচ্ছা করছে বা যেতে ইচ্ছা করছে বা পেতে ইচ্ছা করছে, এইসব বাক্যে দুটো করে ক্রিয়াপদ আছে সত্য, কিন্তু বস্তুত ইচ্ছা ক্রিয়াটা ভোজন ক্রিয়ার উদ্দেশ্য নয়। অর্থাৎ আমি ইচ্ছা করছি সুতরাং ভোজন ক্রিয়া ঘটবে তা নয়, এটি ভোজন বিষয়ক ইচ্ছা। তাই সংস্কৃত ব্যাকরণকার পাণিনি এখানে আলাদা করে নিয়ম করেছেন। 3. কালো সময় বেলাস্য তুমুন, কাল সময় ও বেলা শব্দের যোগে এবং এইসব অর্থে প্রযুক্ত অন্য শব্দের যোগে ধাতুর পদ তুমুন হয়, এতে নিমিত্তার্থে প্রয়োজন হয় না। যেমন কালো হয় বিদ্যালয় গন্তুম, এটি বিদ্যালয়ে যাওয়ার সময়। ইয়ং ইয়েষ্টুং বেলা, এটা যজ্ঞ করার সময়। অয়ং খলু স্নাতু সময়, এটা স্নানের সময়। অবসরহ্য মাত্মানং প্রকাশয়িতুম, নিজেকে প্রকাশ করা ইত্যাদি সময়। 4. শক দৃশ জ্ঞা গ্লা ঘট রব লব ক্রম সহস্তু তুমুন, শক দৃশ জ্ঞা গ্লই ঘট রব লব ক্রম সহ অহ এবং অজধাতু অর্থবিশিষ্ট ধাতুর যোগে পূর্ববর্তী ধাতুর পদ তুমুন হয়। কয়েকটি উদাহরণ, যেমন ঈশ্বরস্য মহিমানং ক জ্ঞাতু শক্নোতি স জ্ঞাতুম জানাতি স কার্যং কর্তুম আরভতে স ব্যক্তুম প্রক্রমতে ক এতদ দুঃখম অবলোকয়িতুম সহতে মা ভবান ক্ষন্তম অহতি ভোজনং বিদ্যাতে অত্র গ্রহীতুম। 5. পর্যাপ্তি বচনমেশ্য ল মর্থেষু, পূর্ণতা অর্থে সমর্থাত্মক শব্দের যোগে ধাতুর পদ তুমুন প্রত্যয় হয়। যেমন পর্যাপ্ত, প্রবীণ, কুশল, পটু বা ভক্তিম। কবির প্রয়োগ আছে লিখিত মিহ ললাটে প্রজ্জিতুম ক সমর্থা। তুমুন প্রত্যয়ের যুগে শব্দের পরিবর্তনের কতগুলি নিয়ম। 1. ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার পর তুমুন প্রত্যয় থেকে তুম বাকি বর্ণগুলি লোপ পায়, যেমন আপ যুক্ত তুমুন আপতুম। 2. ব্যাকরণের নিয়ম অনুসারে তুমুনের তকারে বিভিন্ন রকম পরিবর্তন হয় এবং ধাতুর অবয়ব পরিবর্তন করে, যেমন খ্রিস যুক্ত তুমুন কোষ্ঠুম। পৃষ্ঠ সংখ্যা 307। কাম এবং মনস শব্দ পরে থাকলে তুমের ম লোপ হয়, যেমন গন্তুম কাম যশ গন্তু কাম, গন্তুম মন যশ গন্তু মনা। তুমুন প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অদ অত্তুম, অস অসিতুম, অস বা ভূ ভবিতুম, অস নিক্ষেপ করা অসিতুম, আপ আপতুম, আস আসিতুম, ই এতুম, ইস এষ্টুম এসিতুম, ইক্ষ ইক্ষিতুম, কথ কথিতুম, খ্রিস খ্রষ্টুম, ক্ষুর ক্ষুরিতুম, ক্রুদ ক্রুদ্ধুম, ক্ষি খেতুম, ক্ষম খন্তুম, ক্ষিপ ক্ষেপ্তুম, গম গন্তুম, মুহ মহিতুম, যজ ইষ্টুম, রুদ রোদিতুম, রুহ রোঢ়ুম, গর্জ গর্জিতুম, গাহ গাহিতুম, গই গাতুম, গ্রহ গ্রহিতুম, ছি ছেতুম, চিন্ত চিন্তয়িতুম, চেষ্ট চেষ্টিতুম, জ্ঞা জ্ঞাতুম, দা দাতুম, দীপ দেবিতুম, দুহ দগ্ধুম, বশ বাস করা বসতুম, বশ পরিধান করা বসিতুম, বহ বর্হুম, বরিতুম বা বরিতুম, শ্বাস শাসিতুম, ধৃ ধরতুম, ধৈ ধ্যাতুম, নম নন্তুম, নশ নশিতুম নংষ্টুম, নৃত নর্তিতুম, পচ পক্তুম, পু পবিতুম, পুজ পুজুইতুম, বন্ধ বদ্ধুম,
ভক্ষ ভক্ষয়িতুম, বনজ ভঙ্ক্তুম, ভি ভেতুম, ভ্রম ভ্রমিতুম, মন মন্তুম, মন্থু মন্থিতুম। পৃষ্ঠা সংখ্যা 308। মুচ মুক্তুম, সৃজ স্রষ্টুম, স্না স্নাতুম, লিখ লিখিতুম, বদ বদিতুম, শি শায়িতুম, হা হাতুম, হিংস হিংসুতুম, হে ভব্বতুম। সত্যি সানচ বাংলা ভাষাতে আমরা এক ধরনের বাক্য প্রয়োগ করি, সে নাচতে নাচতে আসছে, সে খেতে খেতে যাচ্ছে, আমি বালিকাটিকে কাঁদতে দেখলাম, আমি একটা সাপকে ঘরের মধ্যে ঢুকতে দেখলাম, ইত্যাদি। এইসব বাক্যে নাচতে নাচতে মানে নৃত্যরত, খেতে খেতে মানে ভক্ষণরত, কাঁদতে মানে ক্রন্দনরত, ঢুকতে মানে প্রবেশরত। এইসব ক্রিয়াগুলোকে বোঝাতে সংস্কৃত ভাষায় ধাতুর পর সত্রী ও সানচ প্রত্যয় ব্যবহার হয়। এখানে আমরা এই দুটি প্রত্যয় নিয়ে আলোচনা করব। সত্রী ও সানচ প্রত্যয়ের ব্যবহার নিয়ম। এক হচ্ছে লট সত্রী সানচাব প্রথমা সমানাধিকরণে। লট বিভক্তি স্থানে অর্থাৎ বর্তমান কালে পরস্মৈপদী ধাতুর পর সত্রী এবং আত্মনেপদী ধাতুর পর সানচ প্রত্যয় হয়। উভয়পদী ধাতুর পর সত্রী ও সানচ উভয় প্রত্যয় হয়। সত্রী প্রত্যয় অর্থ হয় আর সানচের সাধারণত আন বা মান হয়। সূত্রের একটা নিয়ম বলা হয়েছে যে এই সত্রী ও সানচ প্রত্যয় দুটি ব্যবহার হবে অপ্রথমা সমানাধিকরণে, অর্থাৎ অপ্রথমা বিভক্তিতে সমানাধিকরণে। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে। গচ্ছন্তং বালকং পশ্য, গমনরত বালকটিকে দেখো। এখানে গচ্ছন্তং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে, অর্থাৎ অপ্রথমা বিভক্তি আর পদটির অর্থ হলো সে যে যাচ্ছে তাকে, যে বালকটিকে যেটি বলা হচ্ছে সেই বালকটি গমনরত, তাই সমানাধিকরণ হয়েছে। গচ্ছন্তং পদে সত্রী প্রত্যয় হয়েছে। আর যদি বলা হয় যে শয়নং শিশুং পশ্য, তবে সেক্ষেত্রে শয়নং পদে সানচ প্রত্যয় হয়, অর্থাৎ সেই আগের মতো অপ্রথমা বিভক্তিতে এবং সমানাধিকরণে। কিন্তু পাণিনি এমন নিয়ম করলেও প্রথমা বিভক্তিতে সমানাধিকরণের সত্রী সানচের ব্যবহার সংস্কৃত ভাষায় হয়েছে। যেমন হসন আয়াতি বালক, এখানে হসন প্রথমা বিভক্তিতে রয়েছে এবং যে বালক আসছে সেই হাসছে, তাই সমানাধিকরণ হয়েছে। দুই, ধাতু সম্বন্ধে প্রত্যয়া। আগের সূত্রে বলা হয়েছে যে বর্তমানকালে সত্রী ও সানচের প্রয়োগ হয়, কিন্তু এই নিয়মটি সাধারণ নিয়ম, তাই অন্য ক্ষেত্রে প্রয়োগ দেখা যায় এবং সেই ক্ষেত্রটি উল্লেখ রয়েছে বর্তমান সূত্রটিতে। সমাপিকা ক্রিয়াটি যদি বর্তমান ভিন্ন অন্য কালে প্রযুক্ত হয় তাহলে সেই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ হয়ে সত্রী সানচ প্রত্যয় দুটি ভিন্ন কালেও প্রযুক্ত হতে পারে। এবং ভট্টিকাব্যে রয়েছে শ্রিয়ং দধানাং শরদং দদর্শ। দধানাং পদে সানচ প্রত্যয় রয়েছে এবং দদর্শ পদে রয়েছে লিট, পরোক্ষ অতীতকাল। বর্তমানকালীন শরৎকে অতীতকালে দেখেছিলেন, এটা অর্থসঙ্গত হলো না, তাই সানচ প্রত্যয়টিকে এখানে অতীতকালেই ধরতে হবে। এরকম আরো প্রয়োগ রয়েছে, যেমন শিশুপাল পদে রয়েছে বসন্ত দদর্শা বতরন্ত মম্বরাত, বসে বসে তাকে আকাশ থেকে নামতে দেখেছিলেন। বর্তমানকালে বসে বসে অবতরণরত কাউকে অতীতকালে দেখেছিলেন, এই অর্থ অসংযত। তাই সমাপিকা ক্রিয়া কালের সঙ্গে বিশেষ্য বিশেষণে প্রযুক্ত হবে সত্রী সানচের কালটি। 3, মাঙ্গাক্রোশে নিন্দা অর্থ বোঝাতে মা মাং শব্দের প্রয়োগে ধাতুর পর সত্রী ও সানচ প্রত্যয় হয়। যেমন মা ইয়বন ইয়া পরাবজ্ঞা দুঃখ দগ্ধ হবি ইয়বতী, শিশুপাল বধে। অন্যের অবজ্ঞায় দুঃখে দগ্ধ হয়েও যে বেঁচে থাকে তার বেঁচে থাকা নিন্দনীয়। 4, লক্ষণ হেতু ক্রিয়ার লক্ষণ এবং হেতু হতে ধাতুর পরে সত্রী ও সানচ প্রত্যয় হয়। লক্ষণ মানে পরিচায়ক বা জ্ঞাপক, অর্থাৎ অন্য ক্রিয়ার জ্ঞাপক অর্থে সত্রী সানচ প্রত্যয় হয়। আর হেতু মানে কারণ, অর্থাৎ কার্যকারণ ভাবে অন্য ক্রিয়ার যে কারণ সেই অর্থে সত্রী সানচ প্রত্যয় হয়। এখন যথাক্রমে উদাহরণ দেওয়া যাক। লক্ষণার্থে আসিনা করতি, কিভাবে করছে এই প্রশ্নের উত্তর হলো বসে বসে করছে। শয়ানা ভুংতে, কিভাবে খাচ্ছে প্রশ্নের উত্তর হলো শুয়ে শুয়ে খাচ্ছে। পৃষ্ঠা সংখ্যা 309। আর হেতু অর্থে অর্জন বসতি, উপার্জন করছে বলে বাস করছে, এখানে উপার্জনই বাস করার হেতু। এইরকম হরিং পশ্যন মুচ্যতে, পঠন বালক পরীক্ষায় উত্তীর্ণ ভবতি। ইং ধৈর্য 5 হচ্ছে ইং ধৈর্য সত্য কৃচ্ছিন্ন, অধিপূর্বক ই ধাতু অনায়াসে পাত এবং ধারিদ্রযুক্ত নিচ ধাতুর অনায়াসের ধারণ, এই অর্থে সত্রী প্রত্যয় হয়। অধ্যয়ন সকলং শাস্ত্রীয় মাজুগাম দশানন, অনায়াসে সব শাস্ত্র অধ্যয়ন করে দর্শন ফিরে এলেন। ধারায়ণ কুণ্ডলম মানে অনায়াসে কুণ্ডল ধারণ করে যদি কষ্ট করে পড়েছে বা কষ্ট করে ধারণ করেছে এরকম অর্থ বোঝা, তাহলে সত্রী প্রত্যয় হবে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে অধি ই ধাতু আত্মনেপদী, তাই সানচ প্রত্যয় হওয়া উচিত, কিন্তু অনায়াস অর্থ বোঝাতে সত্রী প্রত্যয় হয়েছে। নিয়ম অনুসারে যদি পঠনরত এই অর্থ হয় তাহলে সানচ প্রত্যয়ই হবে অধিয়ানো ইত্যাদি। 6, দিশহি মিত্রে, শত্রু অর্থে দিশ ধাতুর পর সত্রী প্রত্যয় হয়, যেমন দিশন মানে শত্রু। 7, অহর প্রশংসায়াম, প্রশংসা অর্থে অহর ধাতুর পর সত্রী প্রত্যয়, যেমন মুনি পূজাম অহর্নশহন্নম,
অহর্তি মুনি পূজার যোগ্য, তাকে কখনো হত্যা করা উচিত নয়। তমোহর্তং প্রাগস্বর স্মৃতৌ হসি না অভিজ্ঞান শকুন্তলে, আপনি পূজনীয়দের মধ্যে প্রধান, আমাদের স্মরণীয়। ক্ষত্রিয় ও সানজ প্রত্যয়ের যোগে শব্দের পরিবর্তনে কতগুলি নিয়ম। এক, আনেমুখ অকারযুক্ত বাদি দ্বিবাদী ও তুদাদিগণীয় ধাতুর পরবর্তী আন সানজ প্রত্যয়ের পূর্বে মকার আগম হয়। আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে লটের তে বিভক্তিতে যে পদ হয় সেই পদ তের ঠিক আগে যদি অ থাকে তাহলে সেই তে স্থানে মান শব্দ বসালেই সেই ধাতুর সানজ প্রত্যয়ান্ত প্রাতিপদিকের রূপটি পাওয়া যায়। যেমন সেব সেবতে সেবমান, লভ লভতে লভমান, হৃদ বর্ততে বর্তমান, এরকম দীপ দীপ্যমান, বীজ বিদ্যমান, মৃয়মান ইত্যাদি। কিন্তু ক্রি কুরবান, শি শয়ন, অধি ইং টু রিড অধিয়ান ইত্যাদি। দুই, ইদাস অদাদিগণীয় আজধাতুপর সানজ আন প্রত্যয় আকার ইকার হয়, যেমন আশ্বিন উদাসীন। তিন, হৃদে চতুর্বশু অদাদিগণীয় বিধাতু পরবর্তী শত্রী প্রত্যয়ের স্থানে বিকল্পে বস আদেশ হয়, যেমন বিদ যুক্ত শত্রী বিদ্বস বিকল্পে বিদত। প্রথমার্থে রূপগুলি এমন হয় বিদ্বান, বিদ্যাংশু, বিদ্যাংশ বা বিদন, বিদন্ত, বিদন্ত। শত্রু প্রত্যয়ান্ত কয়টি শব্দ। অশ্বৎ ইস ইচ্ছদ কৃত কৃন্ত দৃশ পশ্চ জাগরি জাগ্রত, মন্থ মন্তৎ সব সপ সুচ শোচত, রি অর্পয়ত ক্রম ক্রামত, ক্রি কৃণত, জ্ঞা জ্ঞানত জানত, হৃত হৃত্যত, ভূ ভবৎ, ছিদ ছিন্দত, শ্বাস শ্বাসত, হে হয়ত হয়বয় স্তর খণ্ডত্ব, ক্রি কুর্বত, জি জয়ুত, কৃষ কর্ষত, ধা দধত, পা পালন করা পাত, পা পান করা পিবত, শস শসত, হা জহত। পৃষ্ঠা সংখ্যা 310। সানজ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অস ব্যাপ্ত হওয়া, অশ্নুবান, জন জায়মান, ধা দধান, ভুজ ভুঞ্জন, মৃয়মান, ব্রু ব্রুবান, দা দদান, প্রিয়মান, বিভ্রাণ, যত যতমান, শি শয়ান, গ্রহ গৃহান, গয়রি হয় নয় আকার নয়, মন মন্যমান, সহ সমান। উভয়পদী হতে করে ক্ষত্রিয় সানজ বিদ লাভ করা, বিন্দত বিদ্যমান। কৃত্য প্রত্যয়। কৃত প্রত্যয়গুলির মধ্যে তব্য, অনীয়, মূর্ধন্য নয়জফলা, খণ্ডত্ব, ইয়ত ও কপ গজফলা পয়, 5টি প্রত্যয়কে একত্রে কৃত্য প্রত্যয় নাম দেওয়া হয়েছে। ঔচিত্য, আদেশ, অনুজ্ঞান, যোগ্যতা, ভবিষ্যৎকাল বোঝাতে কর্মবাচ্য ও ভাববাচ্য ধাতুর পর কৃত্য প্রত্যয় হয়। কর্মবাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি কর্মের বিশেষণ হয়। ভাববাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি ক্লিবলিঙ্গে প্রথমান একবচন হয়। এখানে কয়েকটি উদাহরণ হচ্ছে আমার ময়া, বেদ, পঠনীয়। এখানে উচিত অর্থে অনীয় প্রত্যয় ব্যবহার হয়েছে। শব্দটি বেদ এই কর্মের বিশেষণ। আবার ত্বয়ান হসনীয়ম, এখানে হসনীয় পদে ভাববাচ্য অনীয় প্রত্যয় যুক্ত হয়েছে। অনীয় প্রত্যয়ান্ত শব্দে ক্লিবলিঙ্গে প্রথমান একবচন হয়েছে। তাই ক্রিয়াপদে অর্থটি এখানে প্রধান। কৃত্য প্রত্যয় পরে থাকলে অবশ্যম অব্যয় মকারটি থাকে না, যেমন অবশ্য কর্তব্যম, অবশ্য দেয়ম, কিন্তু অবশ্যম ভাবে এখানে পদটিতে নিনি প্রত্যয় পরে আছে। তব্য অনীয়। তব্য অনীয় প্রত্যয় ব্যবহারের নিয়ম। তব্যত্ব ব্যানীয়র 3:196 কর্মবাচ্য ভাববাচ্য সমস্ত ধাতুর পরে তব্য অনীয় প্রত্যয়। কর্মবাচ্য যেমন মম, বেদ, পাঠনীয়। এই বাক্যে বেদের স্বরফল কর্ম সেটি এখানে বাচ্য হয়েছে। নিয়মানুসারে কর্মবাচ্য পঠ ধাতুতে অনীয় প্রত্যয় হয়েছে। আবার ভাববাচ্য যেমন তেন গন্তব্যম, এখানে যা বুঝে এই অর্থে ভাব অর্থের ক্রিয়াকে বোঝানো হচ্ছে এবং গম ধাতুর পর তব্য প্রত্যয় হয়েছে। তব্য অনীয় প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য। তব্য অনীয় প্রত্যয়যুক্ত ধাতুটি কর্মকে অনুসরণ করে বলে তার লিঙ্গ ও বচন কর্মানুসারী হয়। তব্য অনীয় প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। ধাতু আপ তব্য, আপতব্য, অনীয়, আপনীয়। ধাতু খ্রি তব্য, কর্তব্য, অনীয়, করণীয়। গম ধাতু তব্য, গন্তব্য, অনীয়, গমনীয়। জি ধাতু তব্য, জেতব্য, অনীয়, জয়নীয়। দা ধাতু তব্য, দাতব্য, অনীয়, দানীয়। ত্রিশ ধাতু তব্য, দ্রষ্টব্য, অনীয়, দর্শনীয়। নি ধাতু তব্য, নেতব্য, অনীয়, নয়নীয়। পা ধাতু তব্য, পাতব্য, অনীয়, পানীয়। ভিদ ধাতু তব্য, ভেত্তব্য, অনীয়, ভেদনীয়। বহ ধাতু তব্য, বোধব্য, অনীয়, বহনীয়। বুধ ধাতু তব্য, বোদ্ধব্য, অনীয়, বোধনীয়। ব্রু ধাতু তব্য, বক্তব্য, অনীয়, বচনীয়। ভি ধাতু তব্য, ভেতব্য, অনীয়, ভয়নীয়। শ্রু ধাতু তব্য, শ্রোতব্য, অনীয়, শ্রবণীয়। পৃষ্ঠা সংখ্যা 311। স্থা ধাতু তব্য, স্থাতব্য, অনীয়, স্থানীয়। হন ধাতু তব্য, হন্তব্য, অনীয়, হননীয়। নথ মধ্যে নয়জফলা খণ্ডিত। নথ প্রত্যয় ব্যবহার নিয়ম। 1 রিহ নথ, রি হ লয়কার মধ্যে নয় রেফ জফলা খণ্ডিত। কর্মবাচ্য এবং ভাববাচ্যে
ঋকারান্ত ব্যঞ্জনান্ত ধাতু প বর্গান্ত এবং শক সহছাড়া ধাতুর পর মূর্ধন্য নয়জফলা খণ্ডত্ব নদ প্রত্যয় হয়। 2 হচ্ছে ওরাবশ্যকে অবশ্য কর্তব্য হবে, এইরকম অর্থে উবর্ণান্ত ধাতুর পর নদ প্রত্যয় হয়, যেমন অবশ্যং ভাব্য অবশ্যই করতে হবে, অবশ্যই হতে হবে, অবশ্যং স্তাব্যম অবশ্যই স্তব করতে হবে, এইরকম অর্থ না বোঝার ইয়ৎ প্রত্যয়, যেমন ভব্যম স্তুত্যম। মধ্যে নয়জফলা খণ্ডত্ব নদ প্রত্যয় যোগে শব্দের পরিবর্তনে কতগুলি নিয়ম? 1 নদ প্রত্যয় খণ্ডত্ব খণ্ডত্ব চলে যায়, থাকে ইয়। 2 হচ্ছে ন অবদানফলা আবশ্যকে অবশ্য করতে হবে, এরকম অর্থে নদ প্রত্যয় চ বর্গস্থানে ক বর্গ হয় না, যেমন অবশ্যং পাচ্যম অবশ্যং যজ্ঞম অবশ্য ভাজ্যম ইত্যাদি। অন্য অর্থে অর্থাৎ ঔচিত্য প্রভৃতি অর্থে চ বর্গস্থানে ক বর্গ হয়েছে, যেমন পাক্যম যজ্ঞম ভোগ্যম ইত্যাদি। 3 নদ প্রত্যয় যজ যাচ রুচ রিচ তাজ ধাতু চ বর্গস্থানে ক বর্গ হয় না, যেমন যজ্ঞম ইচ্ছম রোচ্যমে অর্চ্যম ও ত্যাজ্যম। নদ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ: রি আর্য, ক্রি কার্য, ধৃ ধার্য, হ্রি ভ্রার্য, ছিদ ছেদ্য, পচ পাঠ্য, পচ পাচ্য, হস হাস্য, বচ বাচ্য বলা উচিত, বাক্য অর্থযুক্ত পদসমষ্টি। যৎ যৎ প্রত্যয় ব্যবহারের নিয়ম: 1 অচর যৎ পরু দুপ ধাত সখী সহস্য কর্মবাচ্য ও ভাববাচ্যে স্বরান্ত ধাতু ঋকারান্ত ধাতু ছাড়া প বর্গান্ত ধাতু এবং সহ ধাতু পর ইয়ৎ প্রত্যয় হয়। যেহেতু কর্মবাচ্য ভাববাচ্যে প্রত্যয়টি বলা হয়েছে, তাই বুঝতে হবে যে ইয়ৎ প্রত্যয়যুক্ত শব্দ কর্মের বিশেষণ হয় অথবা ক্রিয়াপদের অর্থটি প্রধান হয়। যেমন গৈ ধাতুর ইয়ৎ প্রত্যয় করে পদটি হয় জ্ঞেয়ম, এখানে কর্মবাচ্যটি বাক্য হল ময়া সঙ্গীতম একম জ্ঞেয়ম, এখানে জ্ঞেয়ম পদটি কর্মপদ সঙ্গীতের বিশেষণ হয়েছে। যেটি গান করা হবে সেটি গেয়, এভাবে গান করা কর্মকে বুঝিয়ে দেয়। ভাববাচ্যে যেমন তেন স্থেয়ম থাকা উচিত, এই অর্থে স্থা ধাতুর পর ইয়ৎ প্রত্যয় যুক্ত করে স্থেয়ম পদটি কেবল ক্রিয়াকেই বুঝিয়েছে, অর্থাৎ ক্রিয়াপদের নিজের অর্থটি এখানে প্রদান হয়েছে। 2 গম মদ চর যমনাশ্চানুপসর্গে উপসর্গহীন গদ মদ চর ও ইয়াম ধাতুর পর ইয়ৎ হয়, যেমন গদ গদ্য মদ মধ্য চর চর্য। তবে আপূর্ব চরযুক্ত মধ্যে নয়জফলত আচার্য, এর অর্থ গুরু, আচরণীয় বা গন্তব্য, এই অর্থে ইয়ৎ হয়, যেমন আচার্য নিয়ম, আচার্য দেশ গন্তব্য দেশ। 3 অবদ্ধ পণ্য বর্জা গর্জ পনীত প্যানি রোধেশু নিন্দনীয় অর্থে অবদ্ধ, বিক্রিয় অর্থে পণ্য এবং অনিরোধ অব্যাহত প্রবৃত্তি অর্থে বর্জ্য শব্দ ইয়ৎ প্রত্যয় নিপাতনে সিদ্ধ, অর্থাৎ নং পূর্বক বন যুক্ত ইয়ৎ হচ্ছে অবুদ্ধম পাপং, অবুদ্ধ মানে নিন্দনীয়। অন্য অর্থে কপ হয়, যেমন অনুদ্যম গুরু নাম, অনুদ্য মানে বলা উচিত নয়। পণযুক্ত ইয়ৎ পণ্য, পণযুক্ত ইয়ৎ হচ্ছে পণ্যম। বিক্রিয় দ্রব্য অন্য অর্থে পাণ্যম স্তুত্যম। বৃদ্ধযুক্ত ইয়ৎ বর্জ্য। পৃষ্ঠের সংখ্যা 312। 4 বজ্রং করণম করণবাচ্য ইয়ৎ প্রত্যয়ান্ত বজ্র নিপাতনে সিদ্ধ, যাতে উচ্ছতে জ্ঞান তৎ বজ্রং সকটম অন্যত। 5 অর্য স্বামী বৈশ্যয় স্বামী বা বৈশ্য অর্থে ইয়ৎ প্রত্যয়ান্ত অর্য শব্দ নিপাতনে সিদ্ধ, যথা ঋ যুক্ত ইয়ৎ অর্য স্বামী বৈশ্য বা অন্যত ন্যাত মধ্যে নয়জফলা খণ্ডত্ব আর্য ব্রাহ্মণ পূজ্য বা প্রাপ্তব্য। 6 ভব্য জ্ঞেয় প্রবচনীয় স্থানীয় জনা প্লাব্বা পাত্বা বা ভব্য প্রকৃতি 7টি শব্দ কর্তৃবাচ্যে কৃত্য প্রত্যয় নিপাতনে সিদ্ধ হয়। পক্ষে এই সমস্ত ধাতুর ভাববাচ্য এবং কর্মবাচ্য কৃত্য প্রত্যয় হয়ে থাকে, যেমন ভবতিথি ভব্য, ভূযুক্ত ইয়ৎ, গায়তিথি জ্ঞেয়, গৈযুক্ত ইয়ৎ গায়ক। ইয়ৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য: ইয়ৎ প্রত্যয় খণ্ডত্ব চলে যায়, যেমন নম যুক্ত ইয়ৎ নম্য। ইয়ৎ প্রত্যয়ান্ত কয়টি শব্দ: গৈ গেয় গম গম্য, দা দেয়, মা মেয়, শ্রু শ্রব্য, হা হেয়, সহ সহ্য, স্থা স্থেয়, হন বদ্ধ, জি জেয় জয়যোগ্য, যজ্ঞ যাকে জয় করতে পারে, ক্রি ক্রেয় ক্রয়যোগ্য, ধা দেয়, নি নেয়, নম নম্য। কপ কয়জফলা প কপ প্রত্যয় ব্যবহার নিয়ম: 1 এটি স্তু শ্বাস ব্রি দ্রি জুষ কাপ ই চ খেন হনস্ত চ ভুবৌ ভাবে কর্মবাচ্য ভাববাচ্য ই স্তু শ্বাস ব্রি দ্রি জুষ খন প্রভৃতি ধাতুর পর কাপ হয়। কাপ প্রত্যয় ইয় থাকে, যেমন ই ইত্ত স্তু স্তুত্ব শ্বাস শিষ্য ব্রি বৃত্তীয় দ্রি দৃত্য জুষ জুষ্য। 2 ঋদুপধাচ্য ঋদুপধাচ্য ধায়াকা চয় উপধায় ঋকারান্ত ঋতুর পর কাপ হয়, যেমন বৃদ বৃত্ত স্পৃশ্য কৃষ কৃষ্য বৃদ বৃদ্ধ। 3 বদস্যুপিকচ্ছ
চ উপসর্গ চ উপপদ পূর্ব থাকলে বদ্ধাতু পদ কাপ ও ইয়ত হয়। ব্রহ্মোদ্যম কাম ব্রহ্মবাদ্যম ইয়দ উপসর্গ পূর্ব থেকে নত হয়, যেমন অনুবাদ্যম অপবাদ্যম। চার রাজস্ব সূর্য মৃষোদ্ধ রুচ্য কুপ্প খ্রিস্ট বাচ্চা ব্যথা। রাজস্ব প্রভৃতি কাপ প্রত্যয়ন্ত শব্দ নিপাতনের সিদ্ধ, যেমন রাজন পূর্বক সুযুক্ত কাপ রাজস্বীয়ম। পাঁচ পদাশৈরী বাচ্চা পক্ষে সূচ প্রপূর্বক গ্রহযুক্ত কাপ প্রগৃহ্যম পদম কৃষ্ণ পূর্বক গ্রহযুক্ত কাপ কৃষ্ণ গৃহ্য কৃষ্ণাধীন। পৃষ্ঠ সংখ্যা 313। কাপ প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য। কাপ প্রত্যয় ক প চলে যায় থাকে ইয়া। পুংলিঙ্গে নর শব্দের মতো ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো স্ত্রীলিঙ্গে ইয়া যোগ হয়ে যতা শব্দের মতো রূপ হয়। কাপ প্রত্যয়ান্তর কয়েকটি শব্দ ই ইত্য, যেখানে যা উচিত ভৃ ভৃত্য স্পৃ স্পৃশ্য স্তু স্তুত্য শ্বাস শিষ্য। 3 কয়তায় হসিত নসিত এক শ্রিয়াং 3 ভাববাচ্য শব্দার্থপক 3 প্রত্যয় স্ক্রিন প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ, যেমন ভি ভীতি শ্রু শ্রুতি। 2 সৃজৌ জিষি স্তুভ্যকরণে বার্তিক শ্রু যজ ইস অস্তু ধাতুর পর করণবাচ্যে 3 প্রত্যয় হয়। করণবাচ্যে মানে করণ অর্থটি অভিহিত হয়, শ্রুতি মানে যার দ্বারা শোনা যায়, শ্রবণেন্দ্রিয় বা কান। এরকম ভাবে অন্যান্য শব্দেরও মানে হবে, যেমন শ্রু শ্রুতি শ্রবণেন্দ্রিয়, যজ ইষ্টি যজ্ঞ ইস ইষ্টি ইয়াগ বিশেষ স্তু স্তুতি স্তব। 3 প্রত্যয় যোগে শব্দের পরিবর্তনের কতগুলো নিয়ম। 1 কয়তায় হসি নয় হসন্ত 3 প্রত্যয় কয় হসন্ত নয় হসন্ত চলে যায় থাকে তি, যেমন নিযুক্ত 3 নীতি ক্রিযুক্ত 3 কৃতি। 2 গ্লা ম্লা হা প্রভৃতি ধাতু 3 স্থানে নি হয়, যেমন গ্লা গ্লানি। 3 এছাড়া দীর্ঘাদীয় কার্য দেখা যায়, যেমন সম শান্তি ভ্রমভ্রান্তি প্রভৃতি। 3 প্রত্যয়ান্ত কয়টি শব্দ খ্যা খ্যাতি গৈ গীতি স্থা স্থিতি সৃজ সৃষ্টি শক শক্তি স্তু স্তুতি ক্রি কৃতি স্মৃ স্মৃতি সৃজ সৃষ্টি ছিদ ছিদ ছিত্তি ভিদ ভিত্তি বৃদ্ধ বৃদ্ধি মন মতি দীপ দীপ্তি ক্লম ক্লান্তি ক্ষম খান্তি গম গতি ভ্রম ভ্রান্তি শ্রম শ্রান্তি দৃশ দৃষ্টি কৃষ কৃষ্টি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।